তখন লায়লা উত্তর দিল, আমি ভাবছি সত্যিকারের মুক্তি আসলে কি। তখন জায়েদ হেসে বললেন, মুক্তি তখনই আসে যখন তুমি তোমার রবকে নিজের থেকে বেশি ভালোবাসতে শিখবে। এটা শুনে লায়লার চোখ ভিজে গেল এবং বলল, তাহলে কি আমি সত্যিই নতুন করে শুরু করতে পারবো? উত্তরে জায়েদ বললেন, নিশ্চয়ই, কারণ আল্লাহ তাআলা যার অন্তরকে খুলে দেন তা আর কেউ বন্ধ করতে পারে না। অতপর একদিন লায়লা একটি গাছের নিচে বসে কোরআন পড়ছিল। এমন সময় জায়েদ তার কাছে এসে বললেন, লায়লা, আমরা দীর্ঘ সময় একে অপরের পাশে থেকেছি। তোমার সাথে এই যাত্রা শুরু করা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ সম্মান, কিন্তু এখন আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই। লায়লা তখন হেসে বলল, ঠিক আছে, বলুন কি বলতে চান। তখন জায়েদ বললেন, তুমি কি আমার সাথে আল্লাহর পথে এই জীবনের বাকি সময়টি কাটাতে চাও? এই কথা শুনে লায়লার চোখে পানি টলমল করতে লাগলো। তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি অনুভূত হচ্ছিল এবং সে বলল, আমি অবশ্যই চাই। আমি চাই আল্লাহর পথে আমাদের এই পথ চলা অব্যাহত থাকুক এবং আপনি আমার জীবনের অংশ হয়ে যান। তখন জায়েদ মিষ্টি হেসে বললেন, তাহলে আমি তোমাকে আমার জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করতে চাই। তুমি কি আমার স্ত্রী হতে চাও? এটা শুনে লায়লা আবেগাপ্লুত হয়ে পড়ল। কিছুই সে উত্তর দিতে পারছিল না, কিন্তু জায়েদ তার মনের অভিব্যক্তি